কলকাতা থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে পৌঁছে গেলাম জোরহাট। জোরহাট থেকে কাজিরাঙ্গার দূরত্ব 85 কিলোমিটার। একটা গাড়ি ভাড়া করে রওনা দিলাম কাজিরাঙ্গার উদ্দেশ্যে। আমরা থাকবো কাজিরাঙ্গার সেন্ট্রাল জোন কোহড়ায়। আমরা থাকবো কোহড়ার কাজিরাঙ্গা হোমস্টেতে। জাস্ট 2025-এর অক্টোবর মাসে এই হোমস্টেটা চালু হয়েছে। রাস্তা থেকেই আমাদের রিসিভ করে নিয়ে যাওয়া হলো হোমস্টের ভিতর। এটা একটা বাজেট হোমস্টে। একদিনে দুজনের থাকার খরচ 1800 টাকা। নতুন চালু হওয়ায় একেবারে ঝকঝক করছে হোমস্টে। দুতলায় উঠেই একটি বসার জায়গা এবং রিসেপশন। আমাদের দুজনের ঘর একেবারে টিপটপ সাজানো। সমস্ত ফার্নিচার একেবারে ব্র্যান্ড নিউ। টয়লেটও একেবারে ঝাঁ চকচকে উইথ লেটেস্ট ফিটিংস। হোমস্টের সামনেই একটা লন। আমাদের রুমের পিছন দিকের জানলা খুললেই ঘন জঙ্গল। এখানে মাঝে মধ্যে হরিণের দেখা মেলে। দুতলার বসার জায়গায় টেবিল পেতে আমাদের খাবারের বন্দোবস্ত করা হলো। লাঞ্চে আমাদের পরিবেশন করা হলো ভাত, ডাল, স্যালাড, গরম গরম ডিমের কারি আর চিকেন। বাটা মশলার রান্নায় একেবারে অসাধারণ স্বাদ। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম ইভিনিং সাফারির উদ্দেশ্যে। সাফারি জিপ এবং সাফারির বন্দোবস্ত হোমস্টের তরফ থেকেই করা হয়েছে। ওয়েস্টার্ন জোনে সাফারির চার্জ 3800 টাকা। হোমস্টে থেকে ওয়েস্টার্ন জোনের দূরত্ব আধ ঘন্টার। পথে পড়ল জাগ্রত হলদিবাড়ি বুড়িমাই মন্দির। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমরা ওয়েস্টার্ন জোনের এন্ট্রি পয়েন্টে। ওয়েস্টার্ন জোনের ইভিনিং জিপ সাফারি চলে দুপুর 1:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। দুপুরের 2 ঘন্টার জিপ সাফারিতে আমরা গন্ডার, হরিণ, ওয়াটার বাফেলো অনেক কিছুই দেখলাম। অনেক রকমের পাখিরও দেখা পেলাম। সন্ধেবেলা সাফারি শেষ করে আবার ফিরে এলাম হোমস্টেতে। চায়ের সাথে পরিবেশন করা হলো গরম গরম অনিয়ন পাকোড়া ও এগ পাকোড়া। পকোড়াগুলো কিন্তু দারুণ স্বাদ। ইভিনিং স্ন্যাক্স সেরে আমি একটু বেরিয়ে পড়লাম সামনের হাইওয়ে ধরে পাইচারি করতে। জঙ্গলের মধ্যে অন্ধকার হাইওয়ে ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম একটা চায়ের দোকানের কাছে। এক কাপ চা খেয়ে আবার ধরলাম ফেরার পথ। হোমস্টেতে পৌঁছে আরো 1 কাপ করে চা খেলাম। ডিনারে আমাদের পরিবেশন করা হলো ডাল, স্যালাড, রুটি এবং চিকেন কারি। এদের চিকেনটা জাস্ট অসাম। পরদিন সকাল জঙ্গলের দিকে জানলা ঘুরতেই পাখির ডাকে মুখরিত হয়ে উঠল চারিদিক। সকালের ব্রেকফাস্টে সার্ভ করা হলো গরম গরম ফুলকো লুচি এবং আলুর তরকারি। ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম ইস্টার্ন জোনে মর্নিং জিপ সাফারি করার উদ্দেশ্যে। এই সাফারির ব্যবস্থাপনাও হোমস্টের তরফ থেকেই করা হয়েছে। হোমস্টে থেকে ইস্টার্ন জোনের দূরত্ব 40 মিনিটের। ইস্টার্ন জোনের সাফারির চার্জ 5000 টাকা।
ইস্টার্ন জোনের সাফারিতেও গন্ডার, ওয়াইল্ড ওয়াটার বাফেলো, এলিফ্যান্ট আরো অনেক কিছু দেখলাম। একটা গন্ডার তো একেবারে গাড়ির সামনে চলে এসেছিল। ইস্টার্ন জোনের 2 ঘন্টার সাফারি সেরে আবার রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টেতে দুদিনের ফুডিং কস্ট পড়ল 1300 টাকা। হোমস্টের পেমেন্ট মিটিয়ে আবার রওনা দিলাম যোরহাটের উদ্দেশ্যে।